দর্শক জানবো ঈদ যাত্রার আরো খবর। সরাসরি যাচ্ছি সদরঘাটে সহকর্মী মানিক শিকদারের কাছে। মানিক, লঞ্চ যাত্রার চিত্র আমাদের জানান। যাত্রীদের কোনো অভিযোগ আছে কি এখন পর্যন্ত জানতে পেরেছেন? যাবেন, যেটা হচ্ছে আজকে যে পরিস্থিতি আসলে গত কয়েকদিন ধরে আমরা দেখছিলাম যে অনেকটা নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে সাধারণ মানুষ বাড়ির পথে যাচ্ছিলেন, কিন্তু আজকে দুপুরের পর থেকে সব ক্ষেত্রেই কিছুটা বিঘ্ন আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে রাজধানী থেকে কমলাপুরে বা সদরঘাটে যাওয়ার যে রাস্তাটা আর কি, নিজের বাড়ি থেকে স্টেশন পর্যন্ত যাওয়াটা বা ঘাট পর্যন্ত যাওয়াটা, সেটা অনেকটা দুর্ভোগের মধ্যে পড়েছেন সাধারণ যাত্রীরা। আমরা যদি এই মুহূর্তে আমরা আছি গুলিস্তান এলাকা, অর্থাৎ সদরঘাটের খুব কাছাকাছি এলাকায় আছি, এবং এইখানে আপনি দেখতেই পাচ্ছেন প্রায় সবগুলো বাস কিন্তু দাঁড়িয়ে আছে। এখানে যে গণপরিবহনগুলো আছে সেগুলো দাঁড়িয়ে আছে, এবং সাধারণ মানুষ তারা কিন্তু বাস থেকে নেমে বা রিক্সা সিএনজি থেকে নেমে অনেকটা পায়ে হেঁটে ঘাটের দিকে বা কেউ কেউ বাস স্ট্যান্ডের দিকে রওনা দিয়েছেন। এই যখন পরিস্থিতি, আমরা এই যে এখানে আমরা দেখছিলাম প্রায় দীর্ঘ 1 ঘন্টা ধরে গাড়িগুলো একই জায়গায় একই অবস্থানে দাঁড়িয়ে আছে। আর এছাড়া যদি কমলাপুরের চিত্রটা আমরা জানাতে চাই, আমরা কিছুক্ষণ আগেও কমলাপুরের যে তথ্য আমরা জানতে পেরেছি, দুপুর পর্যন্ত যে ট্রেনের যে শিডিউলগুলো ছিল সেটা মোটামুটি ঠিকই ছিল, কিন্তু দুপুরের পর থেকে কিছুটা বিঘ্ন ঘটছে। অর্থাৎ অনেকগুলো ট্রেন কিন্তু নির্ধারিত সময় থেকে একটু দেরি করে ছাড়তে বাধ্য হচ্ছে। আর এছাড়া বাস স্ট্যান্ডের যে চিত্রগুলো আমরা দেখছি, বাস টার্মিনাল, সেখানেও অনেকটা একই রকম চিত্র। এবং আজকে যেহেতু ঈদের একদিন আগে, সেই কারণে সব দিকেই একটু যারা যাত্রীদের সংখ্যা কিন্তু বেড়ে গেছে, এবং সেই তুলনায় যে পরিবহনগুলো সেখানেও কিছুটা সংকট দেখা গেছে, এবং মূলত যে মহাসড়কগুলো আছে সেখানেও যানজটের একটা চিত্র আমরা দেখছি। তো জাবের, এই ছিল আমার কাছে এখানে থাকা সর্বশেষ তথ্য। ধন্যবাদ মানিক।